গত ১.৫ বছরে শেখ হাসিনা আসলে তার রাজনীতি কোনোভাবে স্পেস পায় না। তো এখন আপনি যদি শেখ হাসিনা বা একটা খারাপ নির্বাচন উপহার দেন, তাহলে কিন্তু শেখ হাসিনা আরেকবার প্রাসঙ্গিক হয়ে যাবে। সুতরাং এই অনেকের প্রার্থীদের আসলে অবৈধ টাকা লেনদেন এবং অনেকে কিন্তু ধরা পড়েছে জামাত, এবং কি আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম যে বিএনপিরও কোনো কোনো নেতাদের পক্ষে ধরা পড়ছে। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি যে ইসি তার শক্তিশালী ভূমিকাটা আসলে রাখতে পারেনি। আপনি যদি খেয়াল করে থাকেন, আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ যে 97(2), সেখানে কিন্তু পেনাল কোড 173 এবং 174-এর অধীনে রয়েছে। যদি কোনো প্রার্থী আহ, যদি অবৈধ লেনদেন করে তার ভোটারদের জন্য কিংবা ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 25,000 পর্যন্ত অর্থ জরিমানা কিংবা উভয় হতে পারে। তো সেক্ষেত্রে আসলে ইসি এখন পর্যন্ত কোনো ভূমিকা রেখেছে বলে আমার মনে হয় না। তো এই ক্ষেত্রে কিন্তু মানুষের মনে একটা শঙ্কা জাগছে যে কালকে কি ইলেকশনটা কি আসলে ফেয়ার হতে যাচ্ছে কিনা, এবং ইলেকশন যদি ফেয়ার যদি না হয় তখন সেক্ষেত্রে আসলে কি হবে, কিংবা ইলেকশনের অনেকে আবার এটাও বলার চেষ্টা করছে যে মেটিকুলাস ডিজাইন হতে পারে কিনা, কিংবা ভোটের ফলাফলও কোনো কারচুপি হতে পারে কিনা। তো এই ধরনের নানা কিন্তু জল্পনা কল্পনা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তো আমরা আশা করব এই ধরনের জল্পনা কল্পনা পেরিয়ে, যা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটি বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম, তো সেখানে আমরা মনে করি যে সেটার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আগামীকালের দিনটি আমাদের জন্য সেই মাইলরক্ষণ। এবং আমরা এটা বিশ্বাস করি, জনগণ তার ব্যালটের মাধ্যমে তার সকল জবাব তারা দিয়ে দিবে, তারা এখানে জি রাকিব, উগ্রবাদের বিরুদ্ধে জবাব দিবে। রাকিব আপনি বলছিলেন ইসি এখন পর্যন্ত শক্ত অবস্থান দেখাতে পারেনি, তাহলে আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কি ইসি আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা? আসলে দেখুন, আমাদের একটা প্রবাদ রয়েছে যে সেটা হচ্ছে কি, আপনার পরীক্ষার আগের রাতে হচ্ছে কি আপনাকে নতুন করে পড়াশোনা করা কিছু নাই, আপনার পূর্ববর্তী যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের বেসিসে আপনাকে পরীক্ষা যেতে হয়। এবং কোন পরীক্ষা আপনি 100% প্রিপারেশন নিয়ে আসলে যেতে পারেন না। তো সে জায়গা থেকে ইসি আসলে কোনো পরীক্ষা ছাড়া এখানে এসেছে। তো 1.5 বছরে সে কিছু করতে পারে না, রাতারাতি সে বদলে একেবারে ম্যাজিকের মতো, আলাদিনের দৈত্যের মতো সবকিছু পরিবর্তন করে ফেলবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু ধরুন কালকে যদি এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, কিংবা পরবর্তী সময় অলরেডি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার বলে এসেছে যে ভোট গণনা কিন্তু বিলম্ব হতে পারে। তো সুতরাং ভোট গণনায় বিলম্ব হবে এটা শুনে কিন্তু মানুষ একটা আতঙ্কিত হয়ে পড়েছে, জনগণ এবং প্রার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে যে এখানে ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা এখানে কোনো মেটিকুলাস ডিজাইন কোনো কাজ করবে কিনা। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, আবার কিন্তু আমাদের একটি নতুনত্ব যোগ করা হয়েছে, সেখানে হচ্ছে আপনার প্রবাসীদের পোস্টাল ব্যালট, তাছাড়া সরকারি পোস্টাল ব্যালট, প্রায় 15 লক্ষ ভোট এখানে কাউন্ট হয়েছে। তো এই কাউন্টের মধ্যে অনেকে এই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, এই ভোটগুলো কিন্তু কোনো দিকে হেলে পড়তে পারে। আর নির্বাচন নিয়ে আসলে অনেকে প্রেডিকশন করতেছে লাস্ট মোমেন্টে, আসলে প্রেডিকশন তো প্রেডিকশনে, কিন্তু আমি যেটা মনে করি যে এই নির্বাচনে যদি কোনো ধরনের মেটিকুলাস ডিজাইন করার চেষ্টা করে, তাহলে সেটা হাসিনাকেও 10 গুণ পার করতে হবে। তো সরকার আমার মনে হয় না যে সে এটা করতে সক্ষম, কিংবা সে এই রিস্কটা নিবে কারো পক্ষ নেওয়ার জন্য। কিংবা আপনি এটাও খেয়াল করে থাকবেন, আমাদের এই নির্বাচনটি কিন্তু শুধুমাত্র আমাদের এবারের নির্বাচন নয়, আমাদের এই নির্বাচনটা কিন্তু আবার আমাদের অনেক লোকাল ফ্যাক্টর কিংবা জিওপলিটিক্যাল ফ্যাক্টরের জন্য আমাদের গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের এখানে যারা নির্বাচনে প্রভাবিত ভূমিকা রাখে, কিংবা আমাদের সহযোগী দেশগুলো, তাদের কিন্তু এখানে সজাগ দৃষ্টি রয়েছে। সুতরাং এই নির্বাচনটা কিন্তু কোনোভাবেই মানে সহজভাবে ছেড়ে দেওয়ার মতো ইলেকশন হবে না। তো যেটা আমি মনে করি, ধরেন এই ইলেকশনে যদি এ ধরনের কোনো ধরনের কারচুপি কিংবা সম্ভাবনা থাকে, কিংবা ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা এটা কলঙ্কিত হবে। এবং এটা মাথায় রাখতে হবে, এই নির্বাচনটাকে যদি আপনি কোনো ধরনের কলঙ্কিত করে কিংবা আমাদের গণতান্ত্রিক যাত্রা যদি ব্যাহত করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা একটা বড় একটা সংকটের মধ্যে পড়ে যাব। এবং আরেকটা বিষয় আমি আপনাকে এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে ধরুন গত 1.5 বছরে শেখ হাসিনা আসলে তার রাজনীতি কোনোভাবে স্পেস পায় না। তো এখন আপনি যদি শেখ হাসিনা বা একটা খারাপ নির্বাচন উপহার দেন, তাহলে কিন্তু শেখ হাসিনা আরেকবার প্রাসঙ্গিক হয়ে যাবে। সুতরাং এই সবগুলো জিনিসগুলো কিন্তু আমাদের ইসি, পলিটিক্যাল পার্টি, রাজনীতি, সরকার সকলকে কিন্তু মাথা নিয়ে আমাদের আগামী দিনটি আমাদের শুরু করতে হবে। তো আমি আশা করব বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে, এবং বাংলাদেশ তার ব্যালটের মাধ্যমে, জনগণ তার অনেক ব্যালটের মাধ্যমে অনেক আমি বলবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।